কত লুকিয়ে রাখবে বলো তো? এবার তো ফোকলাকে দেখিয়েই ফেললো, ফোকলা কি খাওয়ালো, কি গিফট করলো সেটাও তো এখন গামলা দেখিয়েই ফেললো, তাই না? আসলে লুকিয়ে লুকিয়ে আর ও পারছে না, এইসব এত চিন্তা কত লুকিয়ে রাখবো, আমার অবৈধ হোক তবু তো স্বামী, ভালোবাসার মানুষ, তাই না? তো সেই জন্য ওর রাতে দিনে কখনোই আর ঘুম আসছে না, না দিনের ঘুমটা পুষিয়ে নিচ্ছে, রাতে কেন ঘুম আসছে না। আর ফোকলাকে কোথায় দেখা গেল, ভিডিওতে প্রায় দেখিয়েই দিল। তো সেটা তোমাদের সঙ্গে সব মানে অবশ্যই বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে খুব ভোরবেলা উঠেছে মামনি, একদম 5টা 19, মোবাইলের টাইম প্রমাণ সমেত দেখিয়ে দিচ্ছে। অন্যদিন 12টা বাজতে 5 না 12টা 5 একটু ধন্দে থাকে, তো আজকে যাই হোক একদম প্রমাণ সমেত বহুদিন পর ভোরবেলা উঠেছে, তো সেটা একটা বিরাট ব্যাপার না? তো সেই জন্যই উঠেই বাইরে এসেই হচ্ছে তোমার মোবাইলটা সবাইকে দেখিয়ে দিল বিশ্বাস করাবার জন্য, যে দেখো এটা ভোরবেলায়, নাহলে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু একটা বলবে। তো 5টা 19 এত চাপ নিয়ে ওর মাথায়, আগের দিনও বলেছে এত চাপ, আর আজকে বললো ঘুম আসেনি। তোমাদের কি মনে হলো যে ওর চাপের জন্য ঘুম আসেনি? বলবো কেন ওর ঘুম আসেনি সেটা তো বলবোই। তো যাই হোক, সকালবেলা যেহেতু বাইরেটা একদম সবুজ সবুজ আমাদেরকেও দেখালো, নিজেও সেই আস্বাদ গ্রহণ করলো। কুড়ি থেকে ফুল তখনও ফোটেনি, মানে কুড়ি থেকে ফুল হয়নি, কুড়ি একদম সকালবেলা দেখাচ্ছে। ঠাম্মিও হচ্ছে ফুল তুলতে বেরিয়ে গেল। তারপর কি দেখালো না, ও ঘর দুয়ার ঝাড় দিল, মানে যেটা আমরা কোনোদিনও দেখতে পাই না। তো যাই হোক, একটুখানি ওই ঘরটা, একটুখানি ওই বারান্দার সামনেটা একটুখানি ঝাঁটা ধরে দিল। সেটাও অবশ্যই কন্টেন্টের জন্য, সেটা বুঝতেই পারলাম। কারণ ও বলল যে চা যখন করলো, ওর নিজের ড্রিঙ্ক বানিয়ে নিল এবং চা করলো যখন 2 কাপ, বাড়ির কিন্তু কেউ তখনও ওঠেনি। যথেষ্ট ভোর, 5টা 19 ঘুম থেকে উঠেছে, তারপরেই নিজে ফ্রেশ হয়ে রাস্তায় এক চক্কর মেরে নিজে ফ্রেশ হয়ে নিজের ড্রিঙ্ক নিয়ে বসলো। তো সেখানে ও আদা দিয়ে হচ্ছে 2 কাপ লাল চা করলো, আমরা দেখতে পেলাম। তো ওখানে আবার চা টা খাওয়ার পর, মানে তোমার ড্রিঙ্ক খাওয়ার পরে ওখানে ক্ল্যারিফিকেশান দিল চাটা কেন 2 কাপ, কারণ এটা নিয়েও আবার প্রশ্ন উঠবে। তো কেন 2 কাপ সেটা কি ও বলল, যে যে ঠাম্মি বাড়িতে কাজ করতে আসে, সে এখন সকালেও আসে, তো সে এসে হচ্ছে তোমার ওই চাটা খাবে আর কি, ওই তার জন্য, মানে সে এসে গেছে, তার চাটা সে খাবে আর কি। সত্যিই কি তাই? কারণ দেখো, আগের দিনে যে ব্লগটা আমরা দেখেছিলাম, সেই ব্লগে আমরা কিন্তু একটা জিনিস নোটিশ করেছিলাম। সেটা হচ্ছে, যখন ওর মা খেতে দিচ্ছিল রাত্রেবেলা, তখন একটা এক্সট্রা প্লেট ছিল। ওর 2 বুনু, যে বুনু শুনু বুনু কি আছে, 2 বুনু, ওর দাদা, ওর বৌদি, ওর নিজে, তারপরে তোমার ঠাম্মি, ওর মা, ওরা ছিল বাড়িতে 7 জন। কিন্তু ওখানে 8টা প্লেট দেখা গেছে, একটা প্লেট মাঝখানে একদম রেডি করা। তো সেই প্লেটটা কার ছিল? ওর বাবা তো আসেনি, কারণ ওর বাবাকে কিন্তু দেখায়নি, দেখা যাচ্ছেও না। তাহলে সেই প্লেটটা কার ছিল? তো আগের দিনের ভিডিওর পরেই আজকের ভিডিও এটা আমরা পেলাম। তো সেই প্লেটটা কার ছিল? নিশ্চয়ই বাড়িতে 8 নম্বর ব্যক্তি কেউ ছিল, ঠিক তার জন্যই সুন্দর সাজানো রুটি ভাজ করা, একটা আলুর দম ছিল, আর একটা কি আলু পটলের তরকারি নাকি রাত্রে হয়েছিল, আর দুপুরবেলা সেই মুড়ি ঘন্ট হয়েছিল, তার সঙ্গে আলুর দম হয়েছিল। সেই খাবারটা দিয়ে 8 নম্বর প্লেটটি মাঝখানে সাজানো। মানুষটি বসতে পারছে না, ওই যে ও ক্যামেরা করছে না, আসলে সে তো ক্যামেরার আড়ালে থাকা মানুষ, সেই জন্য এই গামলা হচ্ছে ক্যামেরা করছে বলে সে মানুষটি বসতে পারেনি। তো যাই হোক, ওইটুকুই আমাদের দেখিয়েছিল, তার মধ্যেই কিন্তু প্লেটটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং দুপুরবেলা ওই যে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আলুর দম, স্পেশাল খাবার বললো না, তো স্পেশাল মানুষ বাড়িতে থাকলে তো স্পেশাল খাবার একটু একটু তো করতেই হয় না। একেবারে ওই ডাল আলু ভাতে বড়া ভাজা খাওয়াবে, তার থেকে একটুখানি উঠে গিয়ে ওই তোমার কাজু বাদাম কিশমিশ টিশমিশ দিয়ে মুড়ি ঘন্ট করলো আর আলুর দম করলো। তো রাত্রে হচ্ছে তোমার ওই খাবার। আমরা কিন্তু বুঝতে পারলাম যে অষ্টম ব্যক্তিটি কে। নিশ্চয়ই কেউ কারোর জন্য 2টো প্লেট সাজাবে না, একটা ব্যক্তির জন্য নিশ্চয়ই 2টো প্লেট সাজাবে না, একটা এক্সট্রা প্লেট, তার মানে একটা এক্সট্রা মানুষ। তো সেই মানুষটি যখন রাত্রেবেলা হচ্ছে শুয়ে পড়লো, আর তখন আমরা কি দেখলাম, যে মশার ধূপ জ্বালিয়ে দিয়ে গেলো। যাই হোক, কাল আমি যখন বলেছিলাম ভিডিওতে যে মশার ধূপ ওইভাবে কে জ্বালায়, একটা রাসায়নিক এটা মানে বিক্রিয়া করে, অনেকেই যে লিকুইড অল আউট বা আরও যে যেসব সমস্ত কোম্পানিগুলো থাকে সেগুলোই মানুষ জ্বালায়। আজকে যাই হোক ভিডিওতে বলে দিল যে এই যে মেশিনটা আছে, মেশিনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিও যে ও দেখে সেটা পরিষ্কার বোঝা যায়। তো ওই জিনিসটাও খারাপ। সবচেয়ে বেটার হয় যেখানে মশা আছে, মশারি টাঙিয়ে নেওয়া। তো তো সেখানে কিন্তু আমরা দেখেছিলাম একটা পাশবালিশ নিচে পড়ে আছে,
একটা পাশ বালিশ, মানে আমি আগের ভিডিও থেকে এই ভিডিও টেনে নিয়ে বলছি, তো ওই দেখেছিলাম একটা পাশ বালিশ নিচে পড়ে আছে, ও বলেছে যে আমি মাটিতে শোবো, প্রচণ্ড মশা কামড়াচ্ছে, ঠাম্মি ওপরে আছে, এবং তোমার মশার ধূপটাকে দেখলাম পায়ের মানে খাটের পায়াতে ইটেতে গুঁজে দিল। তো সেখানে পাশবালিশ একটা মেঝেতে ছিল, তাহলে ফোকলা কি ফোকলার বালিশটা নিয়ে সরে গিয়েছিল? কারণ সেই ভিডিওটা মানে সেই যে রাত্রেবেলা শুলো, বললো সব কাজ হয়ে গেছে এবার ঘুমাবো, সেই যে রাত্রেবেলা শুলো, তারপরেই কিন্তু আজকে সকালবেলার ভিডিও, এবং কি বললো রাত্রে একদম ঘুম হয়নি। আগের দিন বললো এত চিন্তা নিয়ে আমি কমেডি ভিডিও করতে পারছি না, এত মাথায় চিন্তা, আর আজকে ঘুম হয়নি রাত্রে, একদম বেচারার ঘুম হয়নি। তোমরা কি ভাবছো? অনেকেই ভাবছে দুঃখে কষ্টে ঘুম হয়নি। আরে বাবা, ফোকলার সঙ্গে রাত্রি যাপন হয়েছে, সেখানে ঘুম হয়? এই ভিডিও এডিট ফেডিট এটা ওটা করে তোমরা এমনি মানে ও এমনি অনেক রাত্রে শোয়, তারপরে 5টা 19-এ আমাদেরকে মোবাইল দেখাচ্ছে, তার মানে কতক্ষণ? আর 1টা 2টোর সময় ওর কাজ হয়, 2টো 2:30 বললো, আর 2-2.5 ঘন্টা ফোকলার সঙ্গে ফোকলা একই রুমে আছে, কি হতে পারে সেটা তো মানে বুঝতেই পারছো না। আমি খারাপ কিছু বলছি না, গল্প করেও কিন্তু দুজনে কাটাতে পারে। তো সেই কারণে হচ্ছে 5টা 19-এ উঠে পড়তে হয়েছে, এবং 5টা 19-এ উঠে তোমার ওই যে অ্যাফ্রেশ নিয়ে বসলো, এবং সঙ্গে তোমার কি নিয়ে বসলো না, ওই কি বানালো না, 2 কাপ চা বানালো। আচ্ছা একটা কথা বলো তো, অত ভোরবেলা কাজের ঠাম্মি কাজ করতে চলে আসলো? আর যদি বা আসলো, এতটুকু আমাদেরকে দেখালো না। আর যদি অত ভোরবেলায় ঠাম্মি আসে, তাহলে তো সে ঘরটা ঝাড় দিয়েই ঘর মুছবে, বাসি ঘরটা ঝাড় দেবে, ঝাড় দিয়েই তো ঘর মুছবে, সেটাই তো নিয়ম। কাজে দিদি ঠাম্মি যারা আসে আর তারা তো তাই করে, যে ঘরটা ঝাড় দিয়ে মুছবে, তাহলে ও কেন ঝাঁটা ধরলো? আর যদি ঝাঁটা ও ধরলো, তাহলে নিশ্চয়ই ঠাম্মি একটু বেলা করে আসবে, মানে কাজের ঠাম্মি একটু বেলা করে আসবে, তাহলে চায়ের কাপটি কার জন্য? আরে বাবা, দুজনেরই রাত্রে ঘুম হয়নি, মানে গল্প হোক যা খুশি করে হোক, রাত্রটা কেটে গেছে। তো সেখানে সকালবেলা উঠে ঠাম্মিকে 1 কাপ চা আর ওই স্পেশাল মানুষটিকে 1 কাপ চা দিয়ে নিজে অ্যাফ্রেশ নিয়ে বসলো। এবার কি ক্ল্যারিফিকেশান দিল যে আমি কি এটাকে অনেকেই বিয়ার বলেছে। দেখো ভাই, তুমি বিয়ার খাও, এটা কিন্তু প্রমাণিত, মানে তোমার টুকটাক নেওয়ার ব্যাপার আছে, কারণ সেই জন্যই কিন্তু দর্শকরা বলেছে। দর্শকরা তো আর কি বলবো, ঘাসে মুখ দিয়ে চলে না, কিছু তো বুঝতে পারে না। আমি ওটাকেই কখনো বিয়ার বলছি না, কারণ ও যখন হাইকোর্টে গিয়েছিল তখন কিন্তু ওর ওই ওর সেবক দাদা সঙ্গে নিয়ে গিয়েছিল যখন, তখন কিন্তু ওরা যে বিগ বসে খেতে ঢুকেছিল, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং আমিও প্রমাণ সমেত তোমাদেরকে দেখিয়েছি, ছোট্ট করে একটুখানি হয়ে গিয়েছিল, এবং সঙ্গে আমরা গ্লাসে ঢালা অবস্থাতেও দেখেছিলাম, সেটা একদম মার্ক করে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তাহলে যার খাওয়ার টুকটাক অভ্যাস থাকবে, এবং মানে যাকে দেখা গেছে ওই অবস্থাতে, মানে ওই সিনটা আমরা দেখতে পেয়েছি তার ভিডিওতে, তো সেখানে মানুষ যদি ওকে প্রশ্ন করে, ওই যখন কমিউনিটি পোস্টে এই গ্লাস ধরে ধরে ফটো দিচ্ছে, আচ্ছা ফটো তো মানুষ যেভাবে খুশি দিতে পারে, তাই না? কমিউনিটি পোস্টেও তো মানুষ ফটো দেয় কিছু জানাবার জন্য, ফটো দিয়ে বলে আজকে দেরি হবে ভিডিও আসতে, বা আজ ভিডিও দিতে পারবো না, অনেক ব্লগাররাই করে। কিন্তু ভাই তুমি কি খাচ্ছ আর সেটা নিয়ে তোমাকে ফটো দিতে হবে কেন? এটাও একটা আমার প্রশ্ন। তো সেই কারণেই কটাক্ষ করে, হ্যাঁ একদম ও ঠিক তাই বললো, কটাক্ষ করে দর্শকরা বলে এটা কি বিয়ার খাচ্ছ? তো সেটা বলবার সুযোগ কিন্তু তুমি করে দিয়েছো, কারণ তুমি দেখিয়েছো সেই যে রেস্টুরেন্টে ওইটার সঙ্গে, তখন নিশ্চয়ই অ্যাফ্রেশ নিয়ে তুমি বসোনি রেস্টুরেন্টে, যে বলতে পারবে যে রেস্টুরেন্ট ওটা অ্যাফ্রেশ ছিল, তখন কেন মুখ খুললে না? তখন কেন এটার ক্ল্যারিফিকেশান দিলে না যে আমি রেস্টুরেন্টে, তখন তো এটা নিয়ে হইচই হয়ে গেছিলো সবার মধ্যে, ভিউয়ার্সদের মধ্যে, দর্শক মানে কি বলবো ক্রিয়েটারদের মধ্যে, সবাই বলেছিল যে ওইটা দেখা গেছে। তো তখন তো তুমি একদম মুখে আঙুল দিয়েছিলে, তার মানে মেনে নেবো ওটা সত্যি ছিল। আর এই যে কমিউনিটি পোস্টে যখন তোমাকে দেয়, তুমি যখন গ্লাস নিয়ে বসে থাকো বা মাপটা নিয়ে বসো, তখন সত্যি ওটা থাকে না, ওটা যেটা দর্শকরা বলছে ওটা থাকে না, একদম তাই কটাক্ষ করে বলছে। কিন্তু তুমি খাও, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তুমি খাও, আলেকালে হোক অকেশনালি হোক যেভাবেই হোক, তুমি কিন্তু অভ্যস্ত আছো, একেবারে যে ব্যাপারে আর্ন করা তার কিন্তু নয়, কারণ তুমি নিজেই সেটা প্রমাণ দিয়েছো, একদম প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছো দর্শকদের যে দেখো আমি খাই, তাই দর্শকরা তোমাকে কথা শোনায়। তো যাই হোক, তারপরে হচ্ছে তোমার চলে গেল হচ্ছে দাদার জন্য বিস্কুট আনতে। আরে বাবা, দাদা বাড়িতে বসে আছে, পুরুষ মানুষ, সে বোনকে পাঠাচ্ছে বিস্কুট নিয়ে আয় খাবো। বাহ, কি বুঝতে পারছো বাপের বাড়িতে কতখানি কদর আছে। তো যাই হোক, আজকে একটা স্যাড সং টুন 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 করে একটুখানি স্যাড সং দিয়েছে ওই চা আর অ্যাফ্রেশ বানাবার সময়। তো সেই কারণে ওই স্যাড সংটা কার উদ্দেশ্যে বুঝতে পারছি না, কেননা ফোকলার সাথে রয়েছে কিসের দুঃখ? ফোকলা ওকে আবার ভালো মন্দ এনে খাওয়াচ্ছে, কারণ ওই এই একটু আগে, আমি এখন ভিডিও করছি কটা বাজে,
রাত প্রায় হচ্ছে 2টো বাজে। তো সেই কারণে হচ্ছে একটু আগে আমি দেখলাম 2 সেকেন্ড আগেই আমি মানে কমিউনিটি পোস্টটাও ছেড়েছে, সেই মুহূর্তে আমার চোখে পড়েছে যে 2 সেকেন্ড আগে হচ্ছে তোমার এসছে একটা ওই বাটার স্কচ আইসক্রিম, ও একটা হাতে ধরে রয়েছে, সেটা নিয়ে কমিউনিটি পোস্ট এসছে। আমি দেখলাম মাত্র একটা লাইক করেছে, যেহেতু 2 সেকেন্ড, তো একটা লাইক করেছে, বাট কোনো কমেন্ট পড়েনি। তো মানে পোস্টটা দেওয়ার সাথে সাথেই আমার সামনে ভেসে এসেছে, যেহেতু আমি অ্যাক্টিভ ছিলাম। তো সেখানে দিয়েছে যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন থাকা উচিত যে কিনা ছোট ছোট আবদারগুলোকে গুরুত্ব দেবে। ও আচ্ছা, ও কি আবদার করেছিল মানে ওই তোমার ফোকলার কাছে আইসক্রিম খাবে বলে? আচ্ছা সন্দীপ, তুমি যদি এই ছোটো ছোটো আবদারগুলো মেটাতে, ও তো আর বিশেষ কিছুই চাইনি না তোমার কাছে, ছোটো ছোটো আবদার ওর নাকি এখন এইটুকুই চাওয়া ছিল। ছ্যা, মানে বলতেও মানে নিজের বাধে না, একটা কিছু ক্যাপশন দিয়ে দিলেই হলো আর কি। তো এই যে সামান্য আইসক্রিম খাওয়া, আমরা দেখেছি অনেক ছোট ছোট আবদার সন্দীপ পূর্ণ করেছে। কারণ হচ্ছে এই যে কথায় কথায় আই লাভ ইউ বলা, ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ নিয়ে গিয়ে আই লাভ ইউ বলা, এই জিনিসগুলো সন্দীপ খুব একটা মানে দেখান্তি ভালোবাসায় বিশ্বাসী নয়। অনেক পুরুষ মানুষই আছে এভাবে দেখাতে পারে না, তো সন্দীপও তাদের মধ্যে একজন। কিন্তু বউ ভালোবাসে বলেও আমরা অনেক সময় দেখেছি এই জিনিসগুলো ওকে খুশি রাখার জন্য করেছে, কিন্তু সেগুলোর কোনো মূল্যই নেই। ওই ফোকলা 7 দিন খেয়ে মানে এই গামলির পয়সায় 7 দিন খেয়ে একদিন বাটারস্কচ আইসক্রিম এনে দিয়েছে, সেটাই ওর কাছে বড় হয়ে গেছে, যেটা কমিউনিটি পোস্টে শেয়ার করেছে। মা গো, ফোকলা ওকে কি কত বড় গিফট দিয়েছে, বুঝতে পারছো? ফোকলা কত বড় গিফট ওকে দিয়েছে। তো সেই কারণে ও রাত দুপুরেও আর এই মানে উচ্ছ্বাস, এই মাঝরাত্রেও উচ্ছ্বাস ও শেয়ার না করে পারলো না। চলো কমিউনিটি পোস্টে শেয়ার করে দিই। ওর ছোটো ছোটো আবদার, ওর ছোটো ছোটো কী বলবো, চাওয়া পাওয়াকে গুরুত্ব দেওয়ার মতো মানুষ ওর জীবনে আছে। তাহলে আর ওর দুঃখ কিসের? ওর দালাল দিদি যে বলে না যে ওর মনে অনেক দুঃখ, ও ভীষণ চাপা স্বভাবের, ও অনেক কিছু শেয়ার করতে পারে না, সব ঢপবাজি কথা, সব মিথ্যে কথা। কিসের দুঃখ তাহলে আর? ফোকলা ওকে এতটুকু ভালোবাসা দিলেই ওর মনটা খুশ হয়ে যায়। তো ও নাকি চাপা স্বভাবের বলে সেগুলো বলতে পারে না। দিব্যি শেয়ার করছে কমিউনিটি পোস্টে, কি বলতে পারে না? ভালো বলতে পারে। তো যাই হোক, এতদিন কী বলবো, ফোকলা ওরটা খেয়েছে, প্রচুর খেয়েছে, প্রচুর খেয়েছে, কিছু একটা পেয়েছে ওর কাছ থেকে গো। এই এতদিনে মনে হয় কিছু একটা পেয়েছে, তো সেই কারণে এত উচ্ছ্বাস, প্রথম গিফট মনে হয়, তো সেই কারণে শেয়ার করে দিয়েছে। তো যাই হোক, দাদা ওদিকে বিস্কুট আনতে বললো, দাদা বিস্কুট খেয়ে ওই তোমার মেরি বিস্কুট আনতে বললো একটা। বোন যাচ্ছে দাদার জন্য মেরি বিস্কুট আনতে। কী ভাবে সবাই, সত্যি মানে শ্বশুরবাড়ির রাজরানী সে এখন হয়ে গেছে বাপের বাড়ির নকরানী, দেখেই মনে হচ্ছে। তো দাদা তো নিজেই আনতে পারতো বিস্কুটটা, পয়সাটা না হয় বোনই দিল, দাদা তো নিজেই আনতে পারতো না, বোনকে পাঠিয়েছে। তো যাই হোক, তারপরে হচ্ছে তোমার বাড়িতে রান্নাবান্না চলছে এবং নিজে মাছও কিনলো দেখলাম, মাছ ভাজা চলছে। তারপরে নিজে একটা কুলফি টাইপের কিছু একটা ড্রিঙ্কস নিল, ওটা ওর পছন্দের জিনিস বললো। ঠাম্মি মাথায় তেল মাখিয়ে দিল, ও নিজে তেলটুকুও মাখতে পারে না। ও বাচ্চার পরিচর্যা কী করে করতো 5 বছরে, এখানেই পরিষ্কার বোঝা যায়। তো যাই হোক, সবটাই করতো ওর ঠাম্মি, সেটা আমরা জানি, মানে কৃষাণুর ঠাম্মি, সেটা আমরা জানি। তো এখানেও এই ঠাম্মি হচ্ছে এখন নাতনির মাথায় তেল মালিশ টালিশ করে দিল। তারপরে নাতনি কুলফি টুলফি ওই ড্রিঙ্কস খেয়ে হচ্ছে তোমার ঘুম দিল। কখন ঘুম থেকে উঠলো? বাড়িতে রান্নাবান্না চলছে, মাছ ভাজা দেখিয়েছে, তারপরে ও স্নান করে ঘুম দিয়েছে। ঘুম দিয়ে কখন উঠলো না? সন্ধ্যের সময়। আচ্ছা, একটা প্রশ্ন, যে মেয়েটা মাছ কিনলো, ঠিক আছে, মাছ ভাজা হতেও দেখলো, মাছের ঝোল রান্না হবে দেখলো, তো সেখানে একবারও বাড়ির কারোর বা বিশেষ করে মা ঠাম্মির কি মনে হলো না যে মেয়েটা মাছ কিনলো দুপুরবেলা খাবে বলে? কেন, কদিন শাক পাতা এটা ওটা না, মাঝখানে চিকেন খেয়েছিল অবশ্য, তো কিনলো, তো সে মেয়েটা ঘুমোচ্ছে, আমরা কি করে খেয়ে নিই? মা ঠাম্মি অনেকবার ডেকেছে বললো, ঠাম্মি না বৌদি অনেকবার ঠাম্মির সঙ্গে খুব একটা এখন আর পট খায় না, দেখতেই পাও ক্যামেরার সামনে তার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। তো মা বৌদি অনেকবার ডেকেছে, কেমন ডাকা ডেকেছে যে একটা ঘুমন্ত মানুষ কি কুম্ভকর্ণ হয়ে গেছে যে সে দুপুরবেলাটা পুরো না খেয়েই রয়ে গেল, তাকে ডেকে মা কেমন দায়িত্ব। ওই নিচ থেকে একবার হাত পেরেছে নাকি খেতে আয়, ব্যাস ওই পর্যন্ত। মায়ের দায়িত্ব এখানেই শেষ হয়ে যায় না আসলে? এই যে মমত্বহীন ব্যাপারটা না, মায়ের যে মমতা, সেই যে এটা যে মানে কমতি ওদের মধ্যে আছে, এই মায়ের যেমন কৃষাণুর প্রতি আছে, এই মায়েরও মানে অমাবস্যা মায়েরও তার সন্তানের প্রতি আছে। ঠিক সেইটা থেকেই কিন্তু ও এই জেনারেশন ওয়াইজ এটা পেয়ে এসেছে। ঠিক সেই জন্যই কৃষাণুর প্রতি ওর মমত্ববোধ কম। কেননা মা কিভাবে খাবে? বাড়িতে আবার মেয়ে বর্তমান, হ্যাঁ মেয়ে যদি অন্য বাড়িতে থাকতো বা কোনো কাজে বেরোলো ঠিক আছে, কিন্তু মেয়ে এমন ঘুম ঘুমাচ্ছে যে মা ডাকলো না, মা এমন ডাকলো যে মেয়ে উঠতেই পারলো না, অথচ সন্ধে দেওয়ার আগে মেয়েকে ঠিক টেনে তুললো। অর্থাৎ মেয়ে খাবে কি না খাবে সেটা নিয়ে কিন্তু
একেবারেই ওরা চিন্তিত নয়। এর থেকেই বোঝা যায় যে মেয়ে কিভাবে ওখানে নকরানি হয়ে আছে। তাই ছোট ছোট একটু একটু গিফটস, মানে গিফটস কিছু পেলে ভীষণ খুশি হয়ে যায়। এবারের তরফ থেকে তো কোনো সময় শুনি না যে মা এটা আমাকে দিয়েছে, বা বাবা এটা আমার জন্য এনেছে, বা দাদা এটা আমাকে ভালোবেসে দিয়েছে। কোনো দিন শুনেছো তোমরা? কোনো দিন শুনিনি। ও শুধু এখানে দিয়েই যায়। একটা সময় খারাপ লাগে, একটা সময় না খারাপ লাগে মেয়েটার জন্য। তার কারণ হচ্ছে, যদিও ওর কপালটা ও নিজেই নষ্ট করেছে, ওর নিজেই কপাল, সুখের কপাল, সোনা বাঁধানো কপালকে নিজেই লোহায় পরিণত করেছে, কিছু করার নেই। তবু এক এক সময় খারাপ লাগে যে এই বাড়ির লোকগুলো কতখানি স্বার্থপর না। কখনো মনে হয় না, যতই হোক মেয়েটা রোজগেরে, সন্তান তো সন্তানই থাকে না, কখনো মনে হয় না যে এই মেয়েটার জন্য কিছু আনি, কিছু হাতে এনে দিই, বা ওকে বলতে শুনি না যে এটা আমার বাবা এনে দিয়েছে, বা এটা আমার জন্য স্পেশালি এসছে। কখনো শুনি না। ও সবার কথা ভাবে, কে বিস্কুট খাবে, কে ম্যাগি খাবে, কার ড্রিঙ্কস খেতে ইচ্ছে করেছে, মানে কোল্ড ড্রিঙ্কস, তারপরে কার কি খেতে ইচ্ছে করেছে, কার মুড়িঘণ্ট খাওয়ার ইচ্ছে, কাতলা মাছ কিনে এনে সবাইকে মুড়িঘণ্ট খাওয়াচ্ছে, সবটা ওকে করতে হবে, তবেই ও এখানে থাকতে পারবে। এবং ওই যে ভোরবেলা থেকে উঠে গেল, উঠে গিয়ে তোমার তারপরে যে টিফিনটা করলো, মানে ওই যে কুলফি টাইপের একটা ড্রিঙ্কস খেলো সকালের দিকে, তারপর থেকে সন্ধে পর্যন্ত যে মেয়েটার পেটে কিছু নেই, মেয়েটা ঘুমোচ্ছিল, এবং ওর চোখ মুখ দেখে ফ্রেশ একটা ভাব বোঝালো, সত্যিই ঘুমোচ্ছিল। তো সেইটা কখনো কারোর মনে হলো না যে ডেকে তুলে ওকে খাওয়াই, বাড়িতে এতগুলো মানুষ। ঠিক সন্ধে দেওয়ার আগের মুহূর্তে ওকে ডাকতে হলো। তো যাই হোক, তো নাকি অন্য কোনো ব্যাপার ছিল? না, আমার মনে হয় ও ঘুমিয়েই ছিল। অনেকের মনে একটা প্রশ্ন আসবে যে তাহলে কি ফোকলার বাড়িতে ছিল বলে? অবশ্যই ফোকলা বাড়িতে ছিল। হয়তো বা ওই চা মানে জলখাবার খেয়ে ফোকলাদার যে কী কাজ করে না, 9,000 টাকার কী কাজ করে, সেখানে হয়তো চলে গেছে, তারপরেও এ টানা ঘুম দিয়েছে, এমনটাও হতে পারে। তো সেই কারণে হচ্ছে তোমার ঘুমিয়ে উঠে সন্ধ্যাবেলা কী খাচ্ছে না, চা আর মুড়ি, চা মুড়ি খাচ্ছে। অর্থাৎ প্রথম যে মানে কি বলবো খাদ্যটা, সেটা হচ্ছে মুড়ি ওর পেটে প্রথম যাচ্ছে। কেননা সকালবেলা দেখেছি অ্যাফ্রেশ খেয়েছে, সেটাও লিকুইড, এবং তারপরে সকালের দিকে মানে মাঝ সকালে আর কি যেটা টিফিন করে, সেখানেও ও লিকুইড খেয়েছে, ওই কুলফি টাইপের কিছু একটা, লস্যি টাইপের একটা ড্রিঙ্কসই ওটা খেয়েছে। তাহলে ওই সকাল থেকে রাত সন্ধে পর্যন্ত ওর পেটে দানা কি গেল, পানি গেছে, দানা কি গেল না ওই মুড়ি গেল। তো সন্ধেবেলা হচ্ছে চা মুড়ি খাচ্ছে বসে। ওর মাকে যখনই দেখা যায় মোবাইলটা হাতে, বুকে গামছা নিয়ে মোবাইলটা হচ্ছে হাতে। সন্ধেবেলা সেখানেও চা মানে চা মুড়ি খাওয়া হচ্ছে, সেখানেও কিনা হাতে হচ্ছে মোবাইল। আর মেয়েটা যে সারাদিন খেলো না, তার জন্য কিছু একটা খাবার আমি করে দিই ওর মায়ের, সেসবের ব্যাপার নেই। মুড়ি কিন্তু সবার জন্য মাখা হয়েছে, ওর জন্য স্পেশালি নয় কিন্তু। সন্ধ্যাবেলা চায়ের সাথে সবাই মুড়ি টানছে, কিন্তু চানাচুর টানাচুর দিয়ে মুড়ি মাখা হয়েছে, সেইটাই কিন্তু মেয়েকে খেতে হলো। মেয়ে যে সারাদিন খায়নি, তার প্রতি কারোর কোনো কি বলবো কেয়ার ব্যাপারটাই নেই। তো তারপরে হচ্ছে রাত্রেবেলা ভাত খাওয়া হলো, এবং ভাতটা যেহেতু দুপুরে খায়নি, মা বললো ভাত খেতেই হবে। অবশ্যই সেই ভাতটা কে খাবে, কেননা রাত্রে তো সবাই রুটি খায়, ভাতটা কে খাবে? হ্যাঁ, বৌদি অবশ্য ভাত খায়, কিন্তু ওর ভাতটা যে রয়ে গেছে, তো ওর ভাতটা কিন্তু ওকেই খেতে হবে। তো সেই জন্য ভাত খেলো, এবং রাত্রেবেলা তারপরে শোয়ার পালা। 3 ভাই বোনে মোটর চালিয়েছে, পাম্পে জল উঠছে, 3 ভাই বোনে মিলে পাহারা দিচ্ছে। যদি এক ফোঁটা মানে বেশি জল পড়ে যায়, উপচে যায়, যদিও সেটা উচিত নয় জল অপচয় করা, একেবারে কে আগে গিয়ে দৌড়ে পাম্পটা বন্ধ করবে? এটা কি মানে কি বলবো, মানে হাসি পেলো আর কি, ও যেরকমভাবে বললো, জাস্ট জোকস মনে হলো আর কি। তো তারপরে হচ্ছে রাত্রেবেলাও ঘুম আসবে কি না আমি জানি না। তো যেখানে ও কথা বলছিল তার পিছনে আলনায় সেই ফতুয়া আর হচ্ছে তোমার ধুতি রাখা ছিল। আচ্ছা, ওই যে ফতুয়া আর ধুতি, ওটা ওর দাদার পুজো করতে যাওয়ার, আর সেটা পড়েছে 2 দিন আগে, যেদিন কমেডি ভিডিও শ্যুট করেছে, তারপরে আমরা 2টো ভ্লগ পেয়ে গেলাম। 2 দিন ধরে ওইটা কাচা হয়নি, আলনাতেই পড়ে রয়েছে। নিজেও বললো ওটা কাচা হয়নি, কাচবো। 2 দিন ধরে, ঠিক আছে? মানে এত ভোরবেলাতে উঠেও মনে হয়নি ওই ফতুয়াটা বা ধুতিটা কেচে দিই। সবচাইতে বড় কথা আছে, যেটা পুজোর বস্ত্র, যেটা পরে পুরোহিতরা পুজো করে, সেটা নিয়ে কখনো এইরকমভাবে ইউজ হয় এটা আমার জানা নেই। হতে পারে ওদের পরিবারে সেটা হয়, কেননা আজকেও দেখলাম সকালবেলা ফুল তুললো ঠাম্মি বাসি কাপড়ে। হয়তো ওদের বাড়ির ওটাই নিয়ম, ওটাই কালচার, কিছু করার নেই, ওটা আমরা বদলাতে পারবো না, কারণ এক এক পরিবারের এক এক রকম নিয়ম থাকে, তো ওদের মনে হয় ওটাই নিয়ম। তো বললো রাত্রে আজকেও ঘুম হবে কিনা সন্দেহ। কেন ঘুম হবে না? রাতের পর রাত এত খুশি। হ্যাঁ, এই তো আমি দেখলাম 12:54 নাগাদ আমি দেখলাম হচ্ছে তোমার ওই যে বাটারস্কচ আইসক্রিম দিয়ে হচ্ছে তোমার
কমিউনিটি পোস্ট দিয়েছে। তার মানে এখনও সে জেগে আছে, তার মানে কিছুক্ষণ আগে দিয়েছে, তার মানে এখনও জেগে আছে। ও তো অবশ্য বললোই 2:30 3টেতে আমি ঘুমাই, 4টেতেও হয়ে যায়। সেই জন্যই ও 12টা থেকে ব্লগ শুরু করে, এবং 12টা থেকে ব্লগ শুরু করেই মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই কিন্তু ব্লগ শুরু করে। ও কিন্তু এতটুকু দেরি করে না, ওকে বলতে পারবে না, কিন্তু ওর ঘুমের দেরি হয়ে যায়। আচ্ছা, যারা এত বেলা পর্যন্ত ঘুমোয় তারা ওয়েট কমাতে পারবে? অবশ্য ওর ওয়েট, ওর শরীর, আমারই বাকি, আমার কিছু না। তবে একটা জিনিস, ওই যে আমি একটা ওষুধ দেখেছিলাম, থাইরয়েডের ওষুধ। তো সেখানে অনেকে বলেছে ওটা চুল পড়ে যাওয়ার ওষুধ, অনেকে বলেছে থাইরয়েডের ওষুধ। বাট আমি দেখলাম না, ওটা 25 পাওয়ারের থাইরয়েডের ওষুধ। তো আমিও আগের দিন ভুল বলেছিলাম। তো ওর যে থাইরয়েড, ওটা কি ঠাম্মির থাইরয়েড আছে, এটা একটা প্রশ্ন রয়েছে, নাকি ওরই থাইরয়েড আছে? ও যেহেতু থাইরয়েডের সমস্ত সিমটমগুলো ওর মধ্যে দেখা যায়, আমি তো বারংবার ভিডিওতে বলি, তো ভিডিও তো অবশ্যই দেখে। তো সেই জন্য কি নিজে নিজেই ও ডাক্তারি করছে, মানে কোনো একটা থাইরয়েডের ওষুধ কিনে এনে পাওয়ার মানে ওষুধ ডাক্তারপত্র না দেখিয়েই কি নিজে নিজেই খাচ্ছে, নাকি ডাক্তার দেখিয়েছে সেটা আমাদের কাছ থেকে আড়াল করেছে? ব্যাপারটা বুঝতে পারলাম না। নাকি ওটা ঠাম্মিরই ওষুধ, কিন্তু কোনোদিনও তো দেখিনি ঠাম্মিকে ওষুধ খেতে, বা থাইরয়েড আছে বলে ওর ঠাম্মিকে দেখে মনে হয় না। মুখের মানে থাইরয়েড যার থাকবে না, পরিষ্কার বোঝা যাবে, গলা দেখে, যদি ফোলা থাইরয়েড হয়, মুখের ভাব দেখে, আমাকে দেখেই বুঝতে পারো পুরোপুরি থাইরয়েডের রুগী একদম যাকে বলে। বহু বছর ধরে, আমার 19 বছর বয়স থেকে, তো বিয়ের আগে থেকে। তো সেখানে মানুষের কী বলবো, বোঝা যায় একটা যে থাইরয়েডের পেশেন্ট, এর মনে হয় থাইরয়েড আছে, বোঝা যায়। তো সমস্ত সিমটমগুলো কিন্তু এই গামলার মধ্যে থাকে। তো সেই জন্য কি নিজে নিজেই ডাক্তারি করছে না কী করছে জানি না, বুঝতে পারি না। তবে যাই করুক, যেন অশিক্ষিতের মতো কিছু করে না, কারণ ওর তো সবই মানে একদম কী বলবো, মানে ধার কাজ দিয়ে যায় না, একদম আলাদা, নিজের মতো যেটা ভালো লাগে সেটা করে। সেটা করলে ক্ষতিটা ওরই হবে, কারণ এটা একটা মারাত্মক রোগ। যদি হয়ে থাকে, ভগবান না করুক শত্রুর এই রোগ হোক, যেহেতু বাড়িতে ওষুধটা এসছে, অবশ্যই কারণ না কারণ আছে। তো সেই কারণেই বলবো যে যেটাই করুক ডাক্তার দেখিয়ে করুক। তো আজকে এটাই বলতে চাই যে মেয়েটা সারাদিন খেলো না, বাড়ির কারোর কোনো হেলদোল নেই, অথচ মেয়েটা তার প্রেমিকের কাছ থেকে, বিশেষ কেউ লিখেছে যেহেতু, তো গুরুত্ব দিয়েছে, ওইটুকু আবদারকে গুরুত্ব দিয়েছে। ওইটুকু আবদার বাবা মা কখনো ওকে গুরুত্ব দেয়নি, বিশেষ কেউ গুরুত্ব দিয়েছে। এরকম বিশেষ কেউ থাকার অবশ্যই প্রয়োজন আছে, ও বলেছে। তো তোমাদের কাছে প্রমাণ করে দিলাম এইটুকুই, ফোকলা ওকে কত সুন্দর প্রথমবার গিফট দিয়েছে, তাই ও এত খুশি, রাত বিরেতে শেয়ার করলো। এবং দ্বিতীয়ত হচ্ছে, ফোকলা যে বাড়িতে ছিল আগের রাতে কেন ঘুম হয়নি, সেটাও তোমাদের সঙ্গে একদম ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমাদের আমার সঙ্গে একমত হবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।